শোনো, তোলা আসার সাথে সাথে আমাকে খানদান সম্পর্কে এমন কথা বলতে যে এত খুশি হয়ে যায়। বর্ণনা করার কি আছে, এমন ব্যবস্থা করে রাখছি ছেলে আসার সাথে সাথে বিয়ার জন্য রাজি হয়ে যাইব। সবাই কি আমার মতো বলদ বলে করো? কথা কও কেন তুমি শুভ কাজে? চলে আসতে না করে দরজাটা খুলতাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, আসো আসো। আসো আসো বাবা আসো, কেমন আছো? জি আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো বসো। বসো বাবা বসো। তোমার আম্মা কেমন আছে বাবা? জি আন্টি ভালো আছেন? তোমার আব্বা ভালো আছে? জি ওনাদেরকে আমার সালাম দিও। হ্যাঁ, জি অবশ্যই। সবাই নিয়ে আসতা। মানে পড়াতে আব্বু আম্মুকে সাথে নিয়ে আসবো? আঙ্কেল আপনারা কোথাও বেরোচ্ছেন নাকি? আমরা তো ঘরে সবসময় এরকমই থাকি। বড় খানদান হলে যা হয় আর কি, এটা আমাদের নরমাল কাপড়। ঘরের পোশাক। কিন্তু খাই না গেছে রে বাবা। আরে আমি তাহলে একটু ঠান্ডা নিয়ে আসি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল তুলি কোথায়? আসবো আসবো, আগে তো নাস্তা টাস্তা খাও কিছু। আমাদের খানদান সম্পর্কে তোমার তো কোনো ধারণা নাই রে বাবা। আহা, আমার বাবার খানদান ছিল, ওরে বাপ রে বাপ, 10 জমিদারের বড় জমিদার আমার বাপ। আমার বাপের এত বড় গোয়ালা ছিল, 200 রুপে গরু আছিল। একবার একটা মহামারী করলো, মহামারীতে 81টা গরু মরে গেল। খুব দুঃখজনক আঙ্কেল। কোনো দুঃখজনক না। আমার বাবা কয় 81টা গরু মরছে, তাতে কি আরো 500 আইব, টাকার তো কোনো অভাব নেই। চলো চলো। জি আমি কেমন? এই যে ধরো বাড়ি দেখতেছো, এগুলো স্যাম্পল। আসল জিনিস তো ব্যাংকে রাখছি, যা আছে সব আমার মেয়া পাইবো আর তুমি পাইবা। আমি মানে আঙ্কেল? মানে আমার মেয়ের জামাই পাইবো। শোনো না, পিছনে একটু সাইড করো। আঙ্কেল এসবের কি দরকার ছিল? সন্ধ্যা নাস্তা। নাস্তা আমি বাসা থেকে খেয়ে বেরোইছি। আরে কি বলো, তোমার বয়সে থাকতে এইরকম তো সন্ধ্যার নাস্তা 2টা করে খাইতাম। দিয়ে খাইবো, এটা দিয়ে প্লেট নিয়ে এসো, চালু। তোমার আঙ্কেল দুষ্টামি করে। আঙ্কেল কাজ করি, মানে আগে পড়ানো শুরু করি, তারপর না হয় খাওয়া দাওয়া করি। আরে আগে খাওয়া দাওয়া করে শক্তিটা পাও, তারপরে না পড়াইবা। আমি প্লেট কোথায়? আমি স্পিরিট দিয়ে কি করবো, পুরা প্লেটই তো তার জন্য নিয়ে আসছি। তাই করবে না? আঙ্কেল এক কাজ করি, মানে আগে পড়ানোটা স্টার্ট করি, তারপর না হয় খাওয়া দাওয়া করলাম, আর আমাদের সাথে তুলিও জয়েন করলো। তুলি দেখার জন্য পাগল হয়ে গেছে। আসবো আসবো আসবো। তুলি, মা তুলি, মামুনি কই? আসো 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 আসো। কি হয়েছে আঙ্কেল, কোনো সমস্যা? 1 মিনিট আসতেছি। না না, তুমি শরবতটা খাও। কি উদ্ভট ফ্যামিলি রে বাবা, পড়াতে আসছে নাকি বিয়ে দেখতে আসছি? আরে কি হইছে? তোমার আব্বা আসলে বুঝবা কি হয়েছে। আশ্চর্য, এভাবে টানাটানি করে নিয়ে আসছো। চুপ কর। এই এই ভাবে তো দেখছো, স্যারের কাছে পড়তে? ফকিরনি স্যারের কাছে ফকিরনি ভাবে পড়তে যাবি? ঘরের মধ্যে কোটটাই পরে রয়েছে তোর জন্য, আর তুই ভাবে গেছস। যা, ওই জন্মদিনে যে পোশাকটা কিনবি শুরু করে যা। কি আশ্চর্য, স্যারের কাছে পড়তে যাবো, জন্মদিনে পোশাক কেন পরবো? একটা থাপ্পড় মেরে তোমার মেয়ের কান মান কিন্তু ঘরে ভালো না একদম। আস্তে আস্তে, আমি বুঝাই কইতেছি, একটু চিল্লাচিল্লি করার কি আছে? তোর আব্বা যেটা কইছে ওটা যায়, ফুফু যায়, যা বদমাশ ভাইয়া। কিন্তু মার মতো ফকিরনি হবে। শুনতাছে না? প্রেম যা সেকালে প্রেমটা একালে, ঘটনা পুরো সেম সেম। এই ঘটনায় রটনায় হয় যদি ভুল, করবে কে বলো ক্লেম। এ যে মিষ্টি মেয়ের দুষ্টু বাবা। আস্তে 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 আস্তে, সাবধানে। এই যে মা, বস বস বস। মিষ্টি মেয়ের দুষ্টু বাবা। মাশাআল্লাহ, দুজন
কি সুন্দর লাগতাছে। আমার কি কাঁচা মনে হয় তোমার? 1000 পোলার মধ্যে খুঁজা বাইর করছি এটা দিয়ে মেয়ের জামাই হিসেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে দুজন রে, মনে হইতাছে একজনের জন্য আরেকজন। শোন, দুজনের চেহারাই সুন্দর, মানাইছো বেশ। এই সুযোগে আবার প্রেম করিস না, খালি পড়াশোনাই করিস। আমাদের 14 বংশে বাবা কেউ প্রেম করে নাই। প্রেম করার সুযোগই পাইব কেমন? আঙ্কেল আন্টি, আমি পড়াবো কখন? আরে সারা জীবন পড়ে আছে পড়ানোর জন্য, তোমার জিম্মায় দিয়ে দিলাম আমার মেয়েরে, সারা জীবন শুধু পড়াই ভাই। পড়াও পড়াও পড়াও। কি বলছেন? মানে কিভাবে পড়াই? কিভাবে পড়াবা সেটাও শিখাই দিতে হইব। আমার মনে হয় আমাদের সামনে লুকাইতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা লজ্জা পড়ে শুনে আমরা চলে যাই। চলো চলো